সম্রাট আকবরের সময়ে প্রতি বছর প্রায় ৬ লাখ রুপি মক্কা ও মদিনায় খরচ করা হতো। শরীফদের জন্য উপহার পাঠানো হতো, বিতরণ করা হতো রাজকীয় পোশাক। ১৬৫৯ সালে আওরঙ্গজেব একবারেই ৬.৫ লাখ রুপির উপহার পাঠান। এসব দান ছিল ধর্মীয় আনুগত্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক প্রভাব বিস্তারের এক প্রচেষ্টা। একটা প্রশ্ন হয়তো আপনার মনে জেগেছে, তারা নিজেরা কেন হজে যাননি? মোগল বা উসমানীয় কোনো সম্রাটই নিজেরা হজে যাননি। প্রথম কারণটা হলো নিরাপত্তা। ওই সময়ে দীর্ঘ যাত্রাপথে তাদের নিরাপত্তার ব্যাপক হুমকি ছিল, তাই তারা এত লম্বা সফর থেকে বিরত থাকত। আর আসল কারণ ছিল রাজনৈতিক। হজে গেলে তাদেরকে দীর্ঘ সময় রাজধানী থেকে দূরে থাকতে হতো, যা অভ্যুত্থান বা আগ্রাসনের ঝুঁকি বাড়াত। এ কারণে ১৯ জন মোগল ও ৩৬ জন ওসমানীয় খলিফা কেউই হজ করেননি। তবে ব্যতিক্রমও আছে। গুলবদন বেগম, সম্রাট বাবরের কন্যা, ১৫৭৬ সালে হজ করেন। আর ১৮৬৩ সালে ভোপালের সিকান্দার বেগম প্রথম রানী হিসেবে হজ সম্পন্ন করেন ১৫০০ সঙ্গী নিয়ে।